নমস্কার বন্ধুরা, আমি আপনাদের ম্যাজিক্যাল মাইন্ড কোচ পার্থ। আজকে লাইফের যে টপিক নিয়ে আমি আপনাদের কাছে বলবো সেটা হলো, জীবনটা চলে একটা চক্রের মতন গতিতে। আপনি যে কোনো বিষয়েই কি খোঁজেন? এক্সপেকটেশন খোঁজেন, জীবন থেকে খোঁজেন, ঘুম থেকে ওঠার পর খোঁজেন, সারাদিনের কাজের মধ্যে খোঁজেন। কাজ করুন আর চুপচাপই থাকুন, এক্সপেকটেশন খুঁজে যান, তাই না? এই কাজটা করছেন, এই কথাটা বলছেন, এই জিনিসটা ভাবছেন, তার সঙ্গে সঙ্গে এক্সপেকটেশনস একদম লাইন দিয়েছেন, অজান্তে কি জানতে, জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে আপনি একটা প্ল্যান করছেন, আপনি একটা ডিসিপ্লিনে চলছেন, আপনার সঙ্গে সঙ্গে এক্সপেকটেশনও চলছে। আপনি বলতে পারেন এটা তো কোনো ভেবে দেখিনি। না ভাবলেও মোটের উপরে যারা আমরা সাধারণ মানুষ আছি, এই আশা নিয়ে চলাটা, হোপ বলছি না, আশা মানে এখানে হোপ নয়, প্রত্যাশা। এই কাজটা করছি, এই কাজটা সে তো থাকবেই, ভালো থাকার জন্য। কিন্তু কোনো একটা খাবার খাচ্ছেন, যদি খুঁতখুত থাকে পেটটা খারাপ হবে না তো? আশার ভালো, আশার খারাপ, একটা একটা না আশা থাকছেই। মন ভালো, আশা পূর্ণ হয়েছে, মন খারাপ, হতাশা। তাহলে শুরুই হচ্ছে এক্সপেকটেশন। ঠিক তারপরেই যখন এক্সপেকটেশন পরপর পূর্ণ হচ্ছে না, প্রত্যাশা পূর্ণ হচ্ছে না, তখন চলে আসে এসকেপ। আপনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করলেন, কিন্তু ওই মনো অবস্থার থেকে বাঁচতে, সেটা ভালো লাগার অবস্থা হতে পারে, মানে আপনি ওটাকে ট্র্যাপ মনে করছেন। ওই যে এক্সপেকটেশনের ট্র্যাপ, সেটা আপনার পক্ষে ভালো জিনিসই, কিন্তু আপনি নিতে পারছেন না, অথবা দিতে পারছেন না। সে কি, এরকম হয় নাকি? যত পাবো, আরো পাওয়ার জন্য, তাহলে তো আর সেটা আমি রেডি থাকি। হয় না অনেক সব, যখন আমাদের নেওয়ারও একটা ক্ষমতা থাকে ভালো জিনিসের, যেমন হাসি। ভালো হাসছেন, কিন্তু হেসেই যাচ্ছেন, হেসেই যাচ্ছেন। শারীরবৃত্তি ও মনোবৃত্তি একসময় কিন্তু আপনি নিউরন মাসেলস এবং ফিজিক্যাল মাসেলসে অনুভব করবেন যে এবার বোধহয় থামতে হবে। এক্সপেকটেশনের পরে এই কারণের জন্য আমরা পথ খুঁজি বেরোনো। আর যদি এক্সপেকটেশন ফুলফিল না হয় তাহলে কথাই নেই। সুখের বিপরীত দুঃখের মতন যে অবস্থা, অর্থাৎ যেখান থেকে আমরা নিরানন্দ বোধ, আশা পূর্ণ না হলে নিরানন্দ, হতাশা, বিরক্তি, ভয়, ক্ষোভ ইত্যাদি এবং ইত্যাদি, আমাদের সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে, ব্যবহারিক কাজে, অর্থাৎ পার্সোনাল প্রফেশনাল ওয়ার্ক, যেখানে যারা আমরা কর্মজীবনে আছি তার প্রত্যেক ক্ষেত্রেই ডাউন দ্য লাইন ফুলফিল হলো না, সেম দ্য লাইন ফুলফিল হলো না, অ্যাভাব দ্য লাইন ফুলফিল হলো না এক্সপেকটেশন। আপনি খুঁজবেন এসকেপ রুট। তাহলে এক্সপেকটেশন যখন মেটে না, তখন আমরা এসকেপ রুট খুঁজি।
জানতে কি অজান্তে। আমরা এমন ভাবে চলি যাতে ওটা এড়িয়ে যাওয়া যায়, এমন ভাবে চলি যাতে ওটা আমাদের মনে না আসে, এমন ভাবে চলি যাতে আমাদের মেমোরি এবং এক্সপিরিয়েন্স দুটোতেই আমাদের এই বিষয়টা না থাকে। ঠিক ধরেছেন, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কিন্তু এক্সপেকটেশনের পরে আমরা এসকেপ রুট নিই, তাহলে দুটোই হলো। তারপর কি হয়? তাহলে কি আমরা এগোবো না? তাহলে কি গ্রো করবো না? ডিয়ার পার্টিসিপেন্টস, আমরা গ্রো করব কি করব না তার থেকেও হলো আমরা কিন্তু ধীরে ধীরে পরের এক্সপেকটেশনের দিকে যাব। আমরা কি খুঁজি? তারপর প্রত্যাশা মানে এক্সপেকটেশন, এক্সকিউজ নেবো, না হলে তো এসকেপই যাচ্ছি, পলায়ন, এড়িয়ে যাওয়ার প্রবৃত্তি। তাহলে এসকেপের পরে এক্সকিউজ হলো, থার্ডই হলো এক্সকিউজ। এটা আমি পারলাম না, এই কারণে আমার হলো না, তাহলে আমি ওইটা দেখি। নিজেকে সান্ত্বনা দেওয়া, প্রথমে এক্সপেকটেশন দিয়ে শুরু করলাম, ফুলফিল হলো তাহলেও এসকেপ রুট, ফুলফিল হলো না তাহলেও এসকেপ রুট। এসকেপ রুটে যাচ্ছি, যেতে যেতে কেন এসকেপ রুটে তার জন্য একটা এক্সকিউজ তৈরি করছি, যেটা কিনা আমার ডিফেন্স মেকানিজম, যেটা কিনা আমার লোকসমাজে আমার মুখ দেখবার মতো। সাইকোলজিক্যাল তত্ত্ব নয়, গভীর মানসিকতা তত্ত্ব নয়। আমরা আমাদের নিজের মতন করে একটা সাজিয়ে প্রতিনিয়তই চলছে। তাহলে প্রত্যাশা বা এক্সপেকটেশন, এড়িয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া বা এসকেপ, 3 নম্বরই এক্সকিউজ বা অজুহাত বা মিথ্যা কারণ হাজির করা। চিনতে হবে, জানতে হবে যে আমরা এক্সপেকটেশন, এসকেপ আর এক্সকিউজের আবর্তে আটকে পড়ছি, না সত্যি সত্যি জীবনে এনার্জি অ্যান্ড এন্টারপ্রাইজ নিয়ে আসতে পারছি, অর্থাৎ শক্তিতে যেতে পারছি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। অবশ্যই যদি ভালো লাগে এটা আরো বেশি করে শেয়ার করুন, কমেন্ট দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার অন্য জীবনের, মনের তথ্য নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবল মনের অধিকারী হব। নমস্কার।